অল্প দিনই টাকা বেরিয়ে আসে, এইটাই সুবিধা। পোকা না লাগে, যদি পাতায় কোনো অসুবিধা হয় তার জন্য এনডি স্প্রে করতে হয়। জাল গাছ ভাইরাস সব মরে গেছে, জাল গাছ মরে গেছে বলেছে আমি লাল শাক লাগাই, এতে ভালো টাকা পাওয়া যায়। এ তো 12 মাসই করা যায়। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সকলকে জানাই কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। দর্শক, আজ আমরা এসেছি সাতক্ষীরা জেলার সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের কালীপদ সাধু দাদার লাল শাকের খেতে। আমরা দাদার কাছ থেকে জানার চেষ্টা করব বাণিজ্যিকভাবে লাল শাক চাষের পদ্ধতি, সুবিধা অসুবিধা সহ আই বাই সকল বিষয়ে। আর পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি শেখ শরীফ হাসান এবং ক্যামেরায় আসাদুজ্জামান। দাদা, কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। কেমন আছেন? ভালো। দাদা, আমরা দেখতে পাচ্ছি আপনি এখানে লাল শাক চাষ করছেন। আপনি লাল শাক চাষে কিভাবে উদ্বুদ্ধ হলেন? আমি প্রতি বছর লাগাই এবং এতে ভালো টাকা পাওয়া যায়, এই জন্য দ্রুত ওঠেই। তার জন্য কত বছর ধরে আপনি লাল শাক চাষ করছেন? 15 থেকে 20 বছর। এখানে বর্তমানে কতটুকু জায়গায় চাষ করছেন? এখানে 10 কাঠা জমি, আর ওই পিছনে আবার 10 কাঠা জমি, 1 বিঘা জমি। 1 বিঘা জমিতে লাল শাক চাষ করার জন্য জমি কিভাবে প্রস্তুত করেন? এই জমি চাষ করে ভালো করে এতে সার মাটি দিয়ে বড় নাঙল দিয়ে চাষ করে। কয়টা চাষ? ওই 2-3 খান চাষ করতে হয়। চাষের সময় কি সার প্রয়োগ করেন? হ্যাঁ, ওই সার দিতে হয়। কি সার দেন? ইউরিয়া, ফসফেট, তারপর পটাশ, জৈব সার। জৈব সার, হ্যাঁ, পোলট্রির পায়খানা, গোবর সার। কি পরিমাণে জৈব সার প্রয়োগ করেন 1 বিঘা জমিতে? ওই 1 বিঘা জমিতে ধরেন ওই 4-5 অন্তর ওই আঁকা ঝুড়ি করে কিষিন দিয়ে মেরি সেইগুলো ছড়াই দিয়ে করি। 1 বিঘা জমিতে আমরা যদি লাল শাক চাষ করতে চাই, তাহলে জমি প্রস্তুত করা, সার, কীটনাশক, বীজ সবকিছু মিলে কত টাকা খরচ হতে পারে? 7-8 হাজার টাকা খরচ হতে হয়। 1 বিঘা জমিতে কত টাকা বেচা কেনা করা সম্ভব? 30-40 হাজার বাজার অনুপাতে বিক্রি হবে। মানে খরচ খরচা বাদ দিলেও আমাদের মোটামুটি 25 থেকে 28 হাজার টাকার বেশি প্রফিট করা সম্ভব হচ্ছে। দাদা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনি বেড আকারে মূলত লাল শাকগুলো চাষ করেছেন। বেডগুলো কিভাবে প্রস্তুত করেন? এইভাবে কুদাল দিয়ে মাটি তুলে 2 ধার দিয়ে আছে করে দিয়ে তারপর করতে হয়। এই বেডের লম্বা এবং চড়া এগুলো কি মাপে করেন? ওই আমরা ওই সুতো ধরে হাত অনুযায়ী আমরা করি। আমরা সামনে যে বেডটা দেখতে পাচ্ছি, এটা কতটা চওড়া? ওই 3.5 হাত চওড়া। আর লম্বা হচ্ছে জমির দৈর্ঘ্য অনুযায়ী লম্বা থাকবে। এই লাল শাকের বীজগুলো আমরা কিভাবে আসলে বপন করি? মানে এগুলোকে আমরা ছড়িয়ে দেই নাকি ছড়িয়ে দিই? যদি অতিরিক্ত ঘন হয়ে যায় সেক্ষেত্রে কি করেন? ওতে আবার আছে ওই আপনার কিছু দিয়ে মই দিয়ে সমান করে দিই। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু গাছ অতিরিক্ত ঘন হয়ে গেছে, যে এই জায়গাটায় যদি আমরা বলি অনেকগুলো চারা একসাথে বেরিয়েছে, এখানে কি এটা ফাঁকা করে দেন নাকি ওভাবে? ওই তোলা হয়ে গেছে, এবার ওই যেগুলো থাকবে আবার বড় হবে। এতে একবার করে তোলা হয়ে গেছে, মানে একবার তুলে নেন, কিন্তু ছোট গাছগুলো আবার বড় হয়, তখন পরে ওই শাকগুলো আবার তুলে ফেলেন আপনারা। লাল শাক চাষের এখানে কোনো মানে ঝুঁকির দিক আছে কিনা? রোগবালাই বা ক্ষয়ক্ষতি? রোগবালাই এতে এনডি স্প্রে করতে হয়। কি ধরনের রোগের ক্ষেত্রে স্প্রে করতে হয়? পচা রোগের ওষুধ দিতে হয়। তারপর হচ্ছে ধরেন পোকা না লাগে, পাতায় কোনো অসুবিধা হয় তার জন্য এনডি স্প্রে করতে হয়। চাষের পরে যখন বেড প্রস্তুত করেন, বেড প্রস্তুত করার পরে যখন আপনার লাল শাকের দানাগুলো ছড়িয়ে দেন বা বপন করেন, এটার কতদিন পরে ওখান থেকে চারা বেরিয়ে আসে? এখান থেকে ওই 5-6 দিনের মধ্যে চারা বেরিয়ে আসে। চারা বেরোনোর কতদিন পরে এটা বাজারজাত করা সম্ভব হয়? 20 থেকে 25 দিনে। আমরা যদি বলি তাহলে লাল শাক একদম মানে বীজ বপন থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত মোট কতদিনের সাইকেল? ধরেন 30 দিনের মধ্যে হয়ে যাবে। 1 মাস সর্বোচ্চ সময় লাগছে বাজারজাত করা পর্যন্ত। লাল শাক বছরে কোন সময় চাষ করতে হয়? এই শীতকালে, ওই ভাদ্র মাসে। আমরা তো 12 মাসই করা যায়, তো আমরা এই শীতকালে ধরেন এই সময় একটা জমি একটু আগলা থাকে, তো এই সময় করে নিয়ে এরই পরে এই সমস্ত সব মাটি, তারপর আছে সার, সমস্ত সব প্রয়োগ করে ওই কপির বীজ ফেলাইছি, কপি ছাউনি করে সব বীজ ফেলাইছি, ওই কপি চাষ হবে। এই ভিতরে এই যেটুকান সময় তারই ভিতরে ওই যা হবে এইটাই করতে। লাল শাক চাষে আসলে সুবিধাগুলো কি কি? সুবিধা বলতে অল্প দিনই টাকা বেরিয়ে আসে, এইটাই সুবিধা। মানে এখানে ঝাল গাছ ছিল, ঝাল গাছ না মরে গেলি, ঝাল গাছ ভাইরাস সব মরে গেছে, ঝাল গাছ মরে গেছে বলেছে আমি লাল শাক লাগাই। তো এই জমিতে লাগাতাম, ওই কচুরমুখী তুলি উতি লাগাতাম। আপনি যে বললেন যে মোটামুটি 30 দিনের মধ্যে আপনি বাজারজাত করতে পারেন, কোথায় বাজারজাত করেন এখন? বাড়ির থেকে নিয়ে যায়, আবার আমাদের বাজারেও নিলে বিক্রি হয়। বর্তমানে কি দরে বেচা কেনা করছেন? ওই এরকম তাড়ি হিসেবে আমরা বিক্রি করি, ওই 10 টাকা তাড়ি বিক্রি, 8 টাকার তাড়ি বিক্রি করি, তারা 15 টাকা বিক্রি করে।
দাদা, আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আপনার লাল শাক চাষের জন্য শুভকামনা থাকছে। আপনি আরো ভালোভাবে চাষ করুন, সেই কামনা করি আমরা। আচ্ছা, ভালো থাকবেন। সবাই ভালো থাকেন। দর্শক, আমাদের আজকের প্রতিবেদনটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের সাথে থাকার জন্য কৃষি কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।